পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কি বিরাট পরিবর্তন? তা কিন্তু নয়, তবে একটা হালকা পরিবর্তন অবশ্যই আপনারা অনুভব করতে পারছেন, আমরাও পারছি। কারণ দেতোয়া ঘূর্ণিঝড়ের জন্য যে আপডেট রয়েছে মেঘলা আকাশ, যেটা আপনাদের জানিয়েছিলাম, দেখুন সারা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। পশ্চিম দিকের জেলা, উপকূলবর্তী জেলাগুলোতে বেশি মেঘলা আকাশ রয়েছে। তুলনামূলকভাবে উত্তরবঙ্গে মেঘলা আকাশটা অনেকটা কম রয়েছে। আবার এ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানালেন যে খুবই হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 3টি জেলাতে। সেই সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল সকাল 8:30টার মধ্যে। কোন কোন জেলাতে হতে পারে তাদের যেটা আপডেট তাঁরা বলছেন, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম। এই 3টি জেলার কোনো জায়গায় হালকা বৃষ্টির কথা কিন্তু তাঁরা জানাচ্ছেন। তবে কতটা হবে কি হবে না সেটা বলা কিন্তু খুবই অসম্ভব। তবুও দেখতে পাওয়া যাচ্ছে কিনা অবশ্যই আমরা একবার দেখার চেষ্টা করব যে বৃষ্টি কতটা হবে কি হবে না। যদিও দেখুন জামশেদপুর সংলগ্ন জায়গা অর্থাৎ রয়েছে ঝাড়খণ্ডের দিকে খুব হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং পাশাপাশি যে সমস্ত আরও আপডেট আমরা পাচ্ছি দেখার চেষ্টা করব যে ঝাড়গ্রামের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে কিনা। তো ঝাড়গ্রামের দিকের যে আপডেট আমরা পাচ্ছি তো বিরাট কিছু তো আপাতত দেখা যাচ্ছে না, যদিও ওয়েদার অফিস বলছেন যে খুব হালকা কোনো জায়গায় আসতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তো সেরকমই একটা দেখা যাচ্ছে, খুবই হালকা এই যে নীলচে অংশগুলো, এখানে কোনো জায়গায় খুব হালকা বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। বিরাট যে কিছু হবে তা কিন্তু নয়, তবুও কোনো জায়গায় যেমন দেখতে পাচ্ছি আমরা এইখানটা দেখা যাচ্ছে, তবে যে বিরাট কিছু হবে সেরকম বলা যায় না। তাই ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে, সঙ্গে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা নীলচে। অবশ্যই আপনাদের একটু আন্ডারলাইন করে দিচ্ছি, দেখুন এই যে নীলচে অংশগুলো, এদিকে কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তাই এদিকে কোনো জায়গায় হতে পারে। এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এটাই তাঁরা বলেছেন, বিরাট কিছু নয়। অন্যান্য জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না, খুঁজে দেখতে হচ্ছে এত হালকা বৃষ্টি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তবে প্রচণ্ড মেঘলা আকাশটা কিন্তু থাকবে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে কোনো বৃষ্টির খবর নেই। কলকাতা, হাওড়া, হুগলির দিকে বৃষ্টির কথা বলা হয়নি। যেখানে বলা হয়েছে আপনাদের জানালাম। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির কথা বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, যদিও সেরকম দেখা যাচ্ছে না, তবু আলিপুরদুয়ার এবং সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কোনো জায়গা হতে পারে। বৃষ্টিটা ভুটানের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। যাই হোক, এই রয়েছে আপডেট। মূলত আগামীকাল সকাল 8:30টার মধ্যে দক্ষিণবঙ্গের এই জায়গাগুলোয় কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তারপর থেকে আমরা দেখব, তারপর থেকে আর কোথাও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আগামী কয়েকদিন যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আর কোনো বৃষ্টি নেই। লাস্ট আপডেট রয়েছে 15 ডিসেম্বর পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি নেই। তো চাষি বন্ধুদের হতাশ হবার কিছু নেই। বৃষ্টি হলেও ছিটেফোঁটা খুবই হালকা বৃষ্টির কথাই মূলত বলা হয়েছে। আর মেঘলা আকাশটা কবে সরতে পারে? মেঘলা আকাশ আজকে তো ছিলই রয়েছে এবং আগামীকালও মেঘলা আকাশ থাকবে। আগামীকাল উত্তরবঙ্গ থেকে মেঘলা আকাশ সরবে, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশটা থাকবে। 3 তারিখের দিকে যা পূর্বাভাস, 3 তারিখও দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। তবে 4 তারিখের যা পূর্বাভাস, 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে মেঘটা সরে যাবে, এটা আমরা আপডেট পেলাম। এবার ঠান্ডার পরিস্থিতি দেখাবো। ঠান্ডার ক্ষেত্রে কি আপডেট রয়েছে? ঠান্ডার ক্ষেত্রে যেটা আপনাদের জানিয়েছিলাম, প্রবল ঠান্ডা আসছে। 4 তারিখ আমরা দেখলাম মেঘ সরবে, তাই 4 তারিখ থেকেই প্রবল ঠান্ডাটা শুরু হবে। 4 তারিখেই প্রবল ঠান্ডা কিন্তু চলে আসবে না। 4 তারিখে শুরু হবে পশ্চিম দিকের জেলাগুলো, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং কলকাতার দিকেও 2-1 ডিগ্রি নামবে। এখানে 18 ডিগ্রি হতে পারে। এটা 4 ডিসেম্বর তারিখে। তবে আগামীকাল 2 ডিসেম্বর তারিখে তাপমাত্রা বেশি থাকবে, কারণ মেঘলা আকাশের জন্য। সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন 20 ডিগ্রি মাত্র। কলকাতায় 20 ডিগ্রি মানে বেশ ঠান্ডা নেই বললেই চলে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় এদিকে 19 থেকে 20 ডিগ্রি থাকবে। তাই আগামীকাল ঠান্ডা থাকবে না, কিন্তু 4 তারিখ থেকে ঠান্ডা আসতে শুরু করবে এবং 5 তারিখে ঠান্ডা আরও বাড়বে। 6 তারিখে যেটা জানিয়েছিলাম, চরম ঠান্ডা পরিস্থিতি। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 14 থাকবে। পশ্চিম দিকের জেলাগুলোতে 10, কোথাও বা 11 থাকবে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ 10 থেকে 12 ডিগ্রি থাকবে। কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি আসছে, সেই সম্ভাবনা রয়েছে। সব থেকে বেশি সেটা আমরা দেখলাম শনিবার। উত্তরবঙ্গের জেলাগুলো তো চরম ঠান্ডা, তবে দক্ষিণবঙ্গে থেকে একটু কম। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 12 থেকে 13, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে দেখতে পাচ্ছি 13 থেকে 14। আপডেটটি ছিল এই পর্যন্তই।